নমস্কার বন্ধুরা, আমি দেবজানী। আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে অনেক দিন ধরে কিন্তু কোনো মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো আজকে বড় বড় সরপুঁটি মাছ নিয়ে চলে এসেছি। এই সরপুঁটি মাছগুলো কিন্তু একটু ছোট ছোট হয়, কিন্তু বাজারে তোমাদের দাদাভাই বেশ বড় বড়গুলো দেখতে পেলো। এই সরপুঁটি মাছ দিয়ে আজ এমন একটা রেসিপি বানাবো যেটা দুপুরে ভাতের থালিতে থাকলে না, এক থালা ভাত এক নিমেষেই উড়ে যাবে। তো সেই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই মাছগুলোকে কাটতে হবে। আর মাছগুলো কতটা বড় দেখুন। এই মাছ কিন্তু সাধারণত বড় হয় না। অন্য একটা মার্কেটে কিন্তু গেছিলো তোমাদের দাদাভাই, সেখানে মাছ দেখতে পেয়ে কিনে এনেছে এই রকম বড় বড় সরপুঁটি মাছ। তো চলুন মাছগুলোকে প্রথমে কেটে নিই। মাছগুলোর সাইজটা শুধু দেখুন। আমি কিছুটা ছাই এনেছি, লাগিয়ে দেবো। মাছগুলো কিন্তু একটু হড়হড়ে হয়, কাটতে অসুবিধা হয়। মাছের আঁশগুলো কত বড় বড় দেখুন, একদম বড় বড় মাছের আঁশ। প্রথমে দুটো মাছের আঁশ আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। বাবু কি করছে দেখুন, আমি এদিকে মাছ কাটছি আর ও কি করছে দেখুন। ঘর হওয়ার জন্য বালি টালি কিন্তু সব একদম একাকার হয়ে আছে পুরো বাইরে, ওগুলো নিয়েই ও খেলা করছে। কি নিয়ে যাচ্ছ? ভালিয়া ছোট ছোট ইটা আর বড় বড় ইটা আর বালি আর কোচিনি। আচ্ছা, আর প্যান্ট ময়লা করেছো কেন এত? দুটো মাছের আঁশ কিন্তু প্রায় ছাড়ানো কমপ্লিট, একটা তো হয়ে গেছে আর একটা কিছুটা বাকি ছিল, হয়ে গেল দেখুন। মাছটা আমি কিভাবে কেটেছি দেখুন। এদিকে মাছের ফুলকো বের করে দিয়েছি আর পেট থেকে যা কিছু ছিল বের করে দিয়েছি। আমি যে এই মাছের জন্য এই রকমভাবে কিন্তু কেটে মাছটা রেসিপি বানাবো, সরপুঁটি মাছটা। আমি যে মাছটাকে এরকমভাবে কেটেছি কোনো স্বাদের পার্থক্য হওয়ার জন্য নয়, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে তার জন্য এরকম কেটেছি আমি। আপনারা চাইলে এরকমভাবে না কেটে পিস পিস করেও রান্না করতে পারেন, আবার গোটা গোটা করেও রান্না করতে পারেন। এইবার লেজের দিকটা কেটে দেব। দুটো মাছ আমি ভালোভাবে কেটে নিয়েছি আর দুটো মাছ দেখতে কীরকম হয়েছে দেখুন। তো এটাকে ভালোভাবে আমি ধুয়ে নিয়ে চলে আসবো। দেখলে মনে হবে কিন্তু একটা মাছ দেখুন। এই যে মাছ দুটো জুড়েছি, দেখলে মনে হবে একটাই মাছ। মাছগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে রান্নার জায়গায় চলে এসেছি। এবার লবণ আর হলুদ মাখাবো, তবে তার আগে মাছটাকে আর একটু কাটিং করতে হবে। আমি এখানে একটা ছুরি নিয়েছি, এই রকমভাবে হালকা হালকা একটু কেটে দিতে হবে, তাহলে মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকবে আর স্বাদটা ভালো লাগবে। যেহেতু গোটা মাছ তার জন্য কিন্তু এরকম করতে হচ্ছে। যদি আপনারা পিস পিস করে কেটে নেন তাহলে আর এরকম করার কোনো প্রয়োজন নেই। এই দেখুন, উল্টো পাশে আবার একই রকমভাবে কাটবো। একটু বাঁকানোভাবে আমি কাটছি যাতে দেখতে ভালো লাগে। আপনারা চাইলে এরকমভাবেও কাটতে পারেন, সোজা সোজা করে। এদিক হয়ে গেল, এদিক হয়ে গেল, দুই দিক আমি ভালোভাবে কেটে নিয়েছি। এইবার আরেকটা মাছ রয়েছে, সেটাও কাট। এ মাছটাও কেটে নিয়েছি।
এইবার লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে কিছু সময় রেখে দেব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব হলুদ। এই মাছগুলোতেও আমি মাখিয়ে দেব কিছুটা লবণ। আর এটা কিন্তু বীজ রয়েছে, এই যে পেটিটা কেটেছি সেইগুলো। দেখা যাক, এগুলো প্রয়োজনে রান্না করব, না হলে রেখে দেব। তবে এখন লবণ আর হলুদ মাখিয়ে কিছু সময় রেখে দেব। আর এই যে মাছের তেল একটুখানি আমি রেখেছি, বাগানে প্রচুর নরম নরম শাক হয়েছে, আমি কিন্তু শাক দিয়ে তরকারি করব, তার জন্যই রেখেছি। এদিকে আমি উনুন ধরিয়েছি, এদিকে ওভেনটাও অন করেছি, আর এদিকে পেঁয়াজ আর টমেটো চুচনির সাহায্যে আমি চুচে নিচ্ছি। টমেটোগুলোকেও চুচনির সাহায্যে কিন্তু বেটে নিয়েছি। একদম মিক্সচার মেশিনের মতন করে হয়নি, তবে অনেকটাই হয়েছে। মাছগুলো আমি গোটা গোটাই রান্না করব, আর গোটা গোটা ভাজতে গেলে না একটু মেলানো করাই ভালো হয়, তার জন্য যে ওভেনটাতে আমি মাছগুলো ভেজে নেব, আর এই উনুনে আমি কিন্তু মশলা কষে ঝোলটা রান্না করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এইবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো লাল লাল করে ভেজে নেব। এইরকম একটু বেশি তেল দিয়ে মাছগুলো ভাজলে পরে না আমি যে রান্নাটা করবো সেই রান্নার ক্ষেত্রে খুবই ভালো হবে। উনুনটা ভালোভাবে ধরে গেলে পর এখানে কড়াই বসিয়ে দেবো। মাছটা উল্টে দিয়েছি, কতটা সুন্দর লাল লাল ভাজা হয়েছে দেখুন। এই পাশটা ওই পাশটাও একই রকম ভাজা হওয়ার জন্য কিন্তু সময় দিতে হবে। কিন্তু দুটো উনুনে বলতে পারেন একসঙ্গে রান্না করছি। আপনাদের কার কীরকম লাগছে অবশ্যই এই বিষয়টা নিয়েও কমেন্ট করবেন। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, কড়াইটা বেশ গরমও হয়ে গেছে। আমি কিন্তু একটা চামচ নিয়েছি, ডাবুর চামচ, এখান থেকেই তেল কিছুটা এখানে দিয়ে দেবো ঝোল রান্না করার জন্য। যেহেতু এখানে বেশ কিছুটা তেল রয়েছে, আমি এক্সট্রা করে আর তেল এখানে দেবো না। আপনারা চাইলে ওভেনে মাছটা ভাজার পর ওভেনেও কিন্তু রান্নাটা করে নিতে পারেন। একদম গরম রয়েছে, আর কোনো কথা নেই। এবারে আমি ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হালকা ভাজার পর দিয়ে দেব টমেটো বাটা। টমেটোটা আমি মিক্সার মেশিনে বাটিনি, কিন্তু তারপরেও কতটা প্লেন হয়েছে দেখুন। এই বাটা এখন দিয়ে দেব। এই যে জলটা, এটা কিন্তু পেঁয়াজ আর টমেটোর জল। আগে আমার ঠাকুমা বলতো মশলা বাটার পরে শিল ধোয়া জল দিলে কিন্তু তরকারির স্বাদ হয়। আবার যে পাত্রে মশলা থাকে সেই পাত্রের মশলাটা দেওয়ার পর সেই পাত্রে ধোয়া জল কিন্তু দিলে তরকারির টেস্ট হয়। তার জন্য কিন্তু আমি কোনো কিছু আর ফেলে দিলাম না। পেঁয়াজ টমেটো ভালোভাবে ভেজে নিয়েছি, তেল ছেড়ে ছেড়ে গেছে। এই পর্যায়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। ঝাল খুব একটা খেতে কেউ ভালোবাসে না বাড়িতে, বিশেষ করে গরম পড়েছে না, একটু ঝালটা কম খাওয়াই ভালো। একটু কালার আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব কিছুটা জিরার গুঁড়ো। পানমৌরি ধরে একসঙ্গে গুঁড়ো করা রয়েছে, দিয়ে দিলাম কিছুটা। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, 1-2 সেকেন্ড। এবার কিছুটা জল দিয়ে দেব। জল দিলে পরে না মশলাটা খুব ভালো কষানো হয়। জল দিয়ে মশলাটা কষতে কষতে ওদিকে মাছটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছটা এবার তুলে নিতে হবে। এদিকে মশলাটা কষানো হতে থাকবে, ওদিকে মাছটা তুলে নেবে। মানে মাছটা এতটাই বড়, তুলতেও অসুবিধা হচ্ছে।
একদম প্লেটটা দেখুন ভর্তি হয়ে গেল মাছের। কিছুটা তেল আছে, ঝারিয়ে নিচ্ছি তেলটা। এইরকম গরম গরম ভাতের সঙ্গে এরকম মাছের তরকারি যদি থাকে, আর কোনো রকমের কোনো কথা হবে না, কোনো তরকারির কথা মনেও হবে না। আর যতগুলো ভাত আপনি রোজ খান তার থেকে ডাবল ভাত খাবেন, আমি একদম কথা দিচ্ছি আপনাদের। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়েছে কিভাবে বুঝবেন? যারা রান্নাঘরে একদমই নতুন তাদের কিন্তু এটা বারবার মনে হয় যে মশলা কষানো কখন হয়েছে বুঝতে পারবেন। এই যে চারদিকে কীরকম তেল ছিঁড়ে ছিঁড়ে গেছে দেখুন, ঠিক এই সময় কিন্তু বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার আমি কিছুটা জল দিয়ে দেব, খুব বেশি নয়, হালকা একটু গ্রেভি গ্রেভি থাকবে। তবে একটুখানি দিয়েছি, তার কারণ হলো মাছগুলো বেশ বড় বড়, মাছগুলো যখন ঝোলে দেব না, মাছগুলো কিন্তু ঝোল টেনে নেবে, অনেকটাই কমে যাবে, তার জন্য আমি একটু জল দিয়েছি। এইটা ফুটে এলেই কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে না আবার পুকুরের মধ্যেই দিয়ে দিলাম। এবার এটা কিছু সময় ফুটে যাওয়ার পর নামিয়ে নেব। পারফেক্টভাবে একটু রেডি হয়ে গেছে, কিন্তু আমি কেন একটু বললাম জানেন তো, একটু ঝোল ঝোল থেকে গেছে। ভেবেছিলাম গ্রেভি গ্রেভি করে খাবো, কিন্তু একটু ভাবলাম ঝোল ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগবে, তার জন্য রেখেছি। ওয়াও, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। মাছগুলো আমি কিন্তু থালায় বেড়ে নিয়েছি। এইবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এইবার কি ভাবছেন, দুটো বড় বড় মাছ রান্না করেছি, কে খাবে না খাবে, কেটে কেটে পরিবেশন করুন, দেখবেন অল্প একটু দিয়েই খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার এই সরপুঁটি মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতো টাটা, বাই বাই।